রেকর্ড দিয়ে দিছি, হ্যাঁ। আচ্ছা, তো অর গেট যখন বাস্তবায়ন করব তখন কনফিগারেশনটা এরকম হয় যে একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে একই ইনপুট দুইবার ঢুকে, আবার এখানে আরেকটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে একই ইনপুট দুইবার ঢুকে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তারপর যে আউটপুটটা বের হয় ওই আউটপুটটা আবার আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে ঢুকে। এরকম হচ্ছে কনফিগারেশনটা অনেকটা। আচ্ছা, একটু আনমিউট করো। মাহেলা, তুমি একটু আনমিউট করো। আনমিউট করে বলো এই যে এখানে কি আসবে। এবার আসবে কেন বলো তো? কারণ দুইটা ইনপুট তো, এ ইনটু এ আসবে। আসলে মেইন কথা হচ্ছে এ ইনটু এ আসবে, মানে দুইটা ইনপুটকে সে গুণ করবে এবং তার উপরে একটা নট বসাবে। এটাকে আমরা এবার বলতে পারি, হ্যাঁ এটাকে আমরা এবার বলতে পারি। একই কারণে এখানে কি পাবো? বি বার, রাইট? আচ্ছা, এইখানে কি পাবো বলো? এই দুইটাই তো এখান থেকে ঢুকতেছে আবার। তাহলে যে যে দুইটা ইনপুট ঢুকতেছে তারা প্রথমে কি হবে? এটার কাজ কি? প্রথমে গুণ করা, তার উপর একটা এই যে নট বসবে, রাইট? এটা হবে না? যে দুটো ইনপুট ঢুকতেছে আগে গুণ হবে, দেন একটা নট বসবে। এরপর এটাকে একটু সিম্পলিফাই করতে পারি আমরা। এটাকে কি করতে পারি? ডি মর্গানের সূত্র দিয়ে ভাঙাইতে পারি। এটাকে ভেঙে দিলে কি আসবে? এটার উপরে দুইটা জিনিস আসবে, আর এই গুণটা হয়ে যাবে যোগ, আর বি এর উপরে দুইটা অংশ আসবে। তাহলে এটা কি হয়ে গেল? এ প্লাস বি। তো সবাই একটু ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো। আমরা ইনপুটে দিলাম কি এ বি, আউটপুটে পেলাম কি এ প্লাস বি। এটা আসলে কোন গেটের মতো আচরণ করলো? এটা অর গেটের মতো আচরণ করলো না? যে একটা এ আর বি দিলাম, সেখান থেকে একটা আউটপুট আসলো, এটা তো একটা অর গেটের মতো আচরণ করলো। এই যে অর গেটের মতো আচরণ করলো, কিন্তু এখানে কোনো অর গেট ইউজ করি নাই। আমরা ইউজ করছি কি? শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করছি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে নটের মতো আউটপুট আনতে পারলাম, শুধুমাত্র ন্যান্ড দিয়ে, দুইটা ন্যান্ড দিয়ে এন্ড এর মতো আউটপুট নিয়ে আসলাম, তারপর শুধুমাত্র ন্যান্ড দিয়ে আমরা অর এর মতো আউটপুট নিয়ে আসতে পারলাম। তার মানে আমরা বলতে পারি যে আমরা ন্যান্ড গেট দিয়ে নট, এন্ড এবং অর তিনটা মৌলিক গেটই কি করে ফেলতে পারলাম? বাস্তবায়ন করে ফেলতে পারলাম। তো আমরা ফাইনালি যে ডিসিশনটা দিতে পারি যে ন্যান্ড গেট তাহলে একটা সার্বজনীন গেট। কারণ ন্যান্ড গেট দিয়ে যেহেতু মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে সক্ষম হইলাম, তাহলে পৃথিবীর সকল গেটও বাস্তবায়ন করা সম্ভব। তার মানে ন্যান্ড গেট একটা কি গেট? সার্বজনীন গেট। এর প্রমাণ হয়ে গেল। এই যে 4 মার্কসের কোশ্চেনে আনসার দিয়ে দিলাম। বুঝতে পারছো কিভাবে প্রমাণ করলাম যে ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট? আমরা মৌলিক তিনটা গেট বাস্তবায়ন করে দেখাইলাম, এতেই প্রমাণিত হয়ে যায় যে ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট। এখন নর গেটও তো সার্বজনীন গেট, রাইট? তোমাদের নিশ্চয়ই নর গেটের কথা মনে আছে। সার্বজনীন গেট দুইটা। আমরা হচ্ছে নর গেটের সাথে একটু পরিচিত হই। আমরা এখন নর গেটের প্রমাণ করব, বা আরো সহজে বললে নর গেট দিয়ে আমরা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করবো এখন, ঠিক আছে? তো প্রথমে আমরা বাস্তবায়ন করবো হচ্ছে নট গেট। সো নট গেট কিভাবে বাস্তবায়ন করব? যে নর গেট দিয়ে যেটা ঢুকতেছে, আমরা এখন কিন্তু খালি নর গেট ইউজ করতে পারবো, কারণ আমরা শুধু নর গেট দিয়ে সব বাস্তবায়ন করবো, ঠিক আছে? তাহলে দেখো, একটা নর গেটের মধ্যে যদি একটা ইনপুট দুইবার দাও, তাহলে কাহিনী কি ঘটে একটু খেয়াল করো। নর গেট কি করে? প্রথমে অর করে। অর করা মানে কি? যোগ করা। মানে যে দুইটা ইনপুট ঢুকতেছে, দুইটা ইনপুটই তো এ, তাই না? এই দুইটা ইনপুটই প্রথমে যোগ হবে, কারণ নরের কাজ কি? প্রথমে যোগ করা, তারপর নট বসানো। নর কি করে? প্রথমে অর করে, তারপর নট করে। অর করা মানে যোগ করা, তারপর বার বসানো। তাহলে এ প্লাস এ মানে কি? এ। দুটো যোগ করলে কি আসে? এ আসে। তাহলে এবার, তাহলে দেখো, দিলা এ পাইলা কি? এবার এটা কার মতো আচরণ করলো? সেটা নট গেটের মতো আচরণ করলো না যে এ দিলে এবার পাওয়া যাচ্ছে? অথচ এটা কি কোনো নট গেট? এটা তো একটা নর গেট। তাহলে আমরা নর গেট দিয়ে নট গেটের মতো আউটপুট নিয়ে আসতে সক্ষম হইলাম। তার মানে নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা সম্ভব হইল। এবার আমরা নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব। ওকে, নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব। সো কিভাবে বাস্তবায়ন করব? আমরা হচ্ছে দুটো ইনপুট নিলাম, নিয়ে হচ্ছে নর গেটের মধ্যে দিয়ে পাস করে দিলাম, এটাকে আবার দুইবার পাস করে দিলাম। এটা হবে আমার অর গেটের মতো আউটপুট। দেখো এখানে এ আর বি যদি আমি দেই, এখানে কি পাবো? প্রথমে এ আর বি যোগ হবে, তারপর উপরে একটা বার বসবে, কারণ এর কাজ কি? প্রথমে যোগ করার পরে নট বসানো। এরপর এইখানে কি পাবো? আবিদা একটু আনমিউট করে বলো তো, এইখানে কি পাবো? জি স্যার। এই দেখো, এই ইনপুটটা দুইবার ঢুকতেছে, তাহলে এই দুইটা ইনপুট প্রথমে কি হবে? যোগ হবে।
যোগ হবে স্যার। তাহলে এইটার সাথে আবার এটাই যোগ হবে, কারণ এটাই দুইটা ইনপুট হিসেবে ঢুকতেছে। দেখো এই একই ইনপুট দুইবার ঢুকতেছে, তাহলে এই ইনপুট আর এই ইনপুট প্রথমে এটা কি করবে, প্রথমে এটা কি করবে, যোগ করবে, তারপর এটা নট গেট বসায় দিবে, রাইট? এটা হবে না? জি স্যার। যে বুঝো নাই হাত তুললো, কিন্তু এই যে দুইটা ইনপুটকে প্রথমে যোগ করা হয়েছে তারপর নট বসানো হয়েছে, এটার কাজই তো যে দুইটা যা ইনপুট দিবা তাদেরকে যোগ করা তারপর নট বসানোর, তো এটার কাজ। এবার চিন্তা করো এটার এটা তো সেম জিনিস, তো দুইটা সেম জিনিস যোগ করলে সেম জিনিসই আসে না? এই দুইটাকে এ আমরা প্লাস একটা বি লিখতে পারি হোল না? বার। আর উপরের বারটা তো থাকবে, তাহলে বারে বারে ক্যান্সেল হয়ে যায়, থাকে কি এ এ প্লাস। প্লাস বি। তাহলে এ প্লাস বি তো একটা অর গেটের আউটপুট, রাইট? এ আর বি দিলে এ প্লাস বি নিয়ে আসা তো একটা অর গেটের একটা আউটপুট। অথচ আমরা কি এখানে কোনো অর গেট ইউজ করছি? না, আমরা দুইটা নর গেট ইউজ করে আমরা অর গেটের মতো আউটপুট নিয়ে আসতে সক্ষম হইলাম। তাহলে আমরা বলতে পারি যে আমরা নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করে ফেললাম। এটাকে বাস্তবায়ন করা বলে, মানে যাকে বাস্তবায়ন করতে বলবে তার মতো আউটপুট নিয়ে আসতে পারা মানেই তাকে বাস্তবায়ন করে ফেলা। তাহলে আমরা নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করে ফেলছি। হ্যাঁ জায়রা বলো। ভাইয়া অর গেটটা কিভাবে বাস্তবায়ন করব? মানে এটা বুঝিনি। এই যে অর গেটের মতো আউটপুট নিয়ে আসলাম, এটাই তো বাস্তবায়ন করা। আমরা এখানে কিভাবে দুইটা নট থেকে অর আনবো এটা বুঝিনি ভাইয়া। বুঝি নাই তোমার কোশ্চেনটা। নট থেকে অর মানে এই যে দুইটা নট থেকে এই যে অর আনলাম, এই যে দুইটা নর গেট ইউজ করলাম। দেখো এখানে এ আর বি ইনপুটে দেওয়া হচ্ছে, অথচ পাচ্ছি এ প্লাস বি। তাহলে এই যে যেটা পাচ্ছি এটা তো অর গেটের মতোই পাচ্ছি, কিন্তু এই যে ভিতরে নর গেট ইউজ করলাম দুইটা, ভিতর কি কোনো অর গেট ইউজ করছি? করি নাই। ভিতরে আমরা কি গেট ইউজ করছি? দুইটা নর গেট ইউজ করছি। তাহলে আমরা এই যে নর গেট দিয়ে এই যে নট অর গেট বাস্তবায়ন করতে পারলাম না? তাইলে হ্যাঁ ভাইয়া বুঝছি। ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা এই যে অর গেটের মতো আউটপুট নিয়ে আসছি, অথচ আমরা ইউজ করছি কি দুইটা নর গেট। তাহলে আমরা বলতে পারি না যে নর গেট দিয়ে আমরা অর গেট বাস্তবায়ন করে ফেললাম। এবার আমরা এন্ড গেট বাস্তবায়ন করব। 3 নম্বর যে মৌলিক গেট এন্ড গেট, সেই এন্ড গেট বাস্তবায়ন করব কাকে দ্বারা? ওই নর গেট দ্বারাই। তো কানেকশনটা এরকম হবে, আঁকাটা একটু সুন্দর হচ্ছে না তো, তোমরা বুঝতেছো আশা করি যে কোন গেট আমি আঁকতেছি। সো একটু খেয়াল করো, এখানে দিলা এ, এখানে বি। মাহেলা বলো। স্যার এখানে যে সার্কেল করে বুঝাইলেন a প্লাস বি, মানে এটা অর গেট হওয়ার কথা ছিল না। থ্যাংক ইউ, গ্রেট মিস্টেক। এটা টার্গেট হওয়ারই কথা ছিল। এটা তো আসলে আমি আঁকি নাই, এটা তো বোঝানোর জন্য লিখছিলাম আর কি। তো একটা অর্গেট আসলে এরকম আউটপুট দেয়, এটা বুঝাইতে চাইছিলাম। এটা অর্গেট হবে, এটা সার্কেল হবে না, রাইট? এ আর বি দিলে এটা এ প্লাস বি আসবে। এই যে অর্গেটের কাজ হচ্ছে এরকম, অথচ আমরা দুইটা নর গেট দিয়ে যে অর্গেটের মতো কাজ করে নিয়ে আসা। আচ্ছা জায়রা কি বারবার ওইটাই বলতেছিলা যে কিভাবে আমি নট দিয়ে অর বানাইলাম, একটা নট দিয়ে? এটা মিস্টেক ছিল কিন্তু, বুঝছো? এটা অর্গেট এরকম থাকে যে এ আর বি দিলে এ প্লাস বি আসে, কিন্তু আমরা দেখো দুইটা নর ইউজ করে কিন্তু ওইরকম আউটপুট নিয়ে আসলাম। ওকে, এটা মিস্টেক ছিল, এটা বৃত্ত হবে না। হ্যাঁ, ভালো একটা জিনিস বলছো, এটা আমি খেয়াল করি নাই, আমি হচ্ছে তাড়াহুড়ো আঁকছি তো ভুল হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটু এবার বুশরা, নাজিয়া বুশরা একটু আনমিউট করে বলো যে এখানে কি আসবে। বুশরা কি শুনতে পাচ্ছ? তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না তো। আচ্ছা, বুশরার কথা কোনো একটা কারণে শোনা যাচ্ছে না। পারমিতা তুমি একটু আনমিউট করো। পারমিতা বলো তো যে এখানে কি আসবে। এখানে এ বার আর নিচে বি বার। এখানে আসবে এ বার, কেন বলো তো? কারণ এ যোগ এ হবে আগে, তো এ যোগ এ মানে তো এ, তার উপরে একটা নট বসবে, মানে এ বার বসবে, রাইট? পারফেক্ট। আর এখানে হবে বি বার, রাইট? আচ্ছা, এখানে কি আসবে? এই দুটো ইনপুট প্রথমে কি হবে? এ বার প্লাস বি বার আর উপরে হোল বার। রাইট, তার মানে এই দুটো ইনপুট আগে যোগ হবে, তারপর একটা নট বসে যাবে। এখন আমরা একটু ভাঙায় ফেলি, মানে বারটাকে ভাঙায় ফেললে প্লাসটা হয়ে যাবে গুণ, এটা কি হয়ে যাবে? এই যে এ বি হয়ে যাবে। এই বি তো হচ্ছে এন্ড গেটের কাজ, অথচ আমরা ইউজ করলাম কি? তিনটা নর গেট। তার মানে তিনটা নর গেট দিয়ে আমরা এন্ড গেট বাস্তবায়ন করে ফেলতে পারলাম। আচ্ছা, কে জানি হাত তুলছিল? আবিদ মনে হয়, কিছু বলতে চাচ্ছিলাম। স্যার এন্ড গেট তো স্যার গুণ হয় নাকি? এন্ড গেট গুণ হয়, হ্যাঁ, এই যে গুণ হচ্ছে। আর অর গেট যোগ হয়, যে এর আগে বাস্তবায়ন করলাম।
কি ব্যাপার, ঝাপসা হয়ে গেল কেন আবার? গুড, ঠিক হয়ে গেছে। তাহলে খেয়াল করো এখানে যত গেট তুমি দেখতে পাচ্ছ আমি খাতার মধ্যে আছি সব কিন্তু নর গেট। শুরুতে নর গেট দিয়ে আমি নট গেটের মতো আউটপুট আনলাম, পরে আমি নর গেট দিয়ে অর গেটের মতো আউটপুট আনলাম, পরে আমি তিনটা নর গেট দিয়ে এন গেটের মতো আউটপুট আনলাম। তার মানে যেহেতু এই তিনটা আনতে পারছি তার মানে নট দিয়ে পৃথিবীর সব গেটের আউটপুট নিয়ে আসা সম্ভব। তো পৃথিবীর সব গেটের যদি আউটপুট আনা সম্ভব তাহলে নর গেট একটা সার্বজনীন গেট, প্রমাণিত। সার্বজনীনতা হবে এটা, সার্বজনীনতা। ওকে, তাহলে সার্বজনীনতা প্রমাণ হয়ে গেল যে নর গেট একটা সার্বজনীন গেট। যেহেতু মৌলিক তিনটা গেটই আমি বাস্তবায়ন করতে পারলাম তার মানে পৃথিবীর সকল গেটই বাস্তবায়ন করা সম্ভব, এটা বলে দিবা লাস্টে। তো পরীক্ষা 4 মার্কসের কোশ্চেন আসলে এটাই আনসার দিবা। তো তোমরা বলতে পারো যে ভাইয়া 4 মার্কসের কোশ্চেন কি নর নেন দুইটাই দিবে? না, যেকোনো একটা দিবে, তাহলে তো অঙ্ক বড় হয়ে যাবে। 4 মার্কসের জন্য তোমাকে কোশ্চেন অনেক ভাবে করতে পারে। কিভাবে করতে পারে বলি, আনসার এই সেম। তোমাকে করতে পারে ধরো ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করতে বলবে, তখন এই তিনটা গেট বের করে দেখাবা। অথবা তোমাকে ডাইরেক্ট বলবে যে ন্যান গেট দিয়ে মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করে দেখাও, তাইলেও আনসার কিন্তু সেম হবে, ওই যে মৌলিক গেট যে বাস্তবায়ন করলাম। অথবা তোমাকে নর দিয়ে বলতে পারে যে নর গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো, তখন এই তিনটা প্রমাণ করে দেখাবা যে এই কারণে সে সার্বজনীন। অথবা এইভাবে বলতে পারে নর গেট দিয়ে মৌলিক যে গেট আছে তাদেরকে বাস্তবায়ন করে দেখাও, তখনও আনসার সেম হবে, এই যে বাস্তবায়ন করে দেখাইলাম। তো কোশ্চেন বিভিন্ন ভাবে আসতে পারে, আনসার হচ্ছে এই যা দেখাইলাম। হ্যাঁ ফাতেমা বল। এই যেভাবে মনে করেন যে বাস্তবায়ন করার সময় আপনি যেভাবে দিছেন এইভাবে ছবি টবি এঁকে দিব, ঠিক মানে এইভাবেই পরীক্ষার সময় এক্স্যাক্টলি। কথা কম লিখবা, এই ছবি সুন্দর করে একবার, দ্যাটস 4 4। এগুলো বেশি কথা লেখা লাগে না, কথা লেখার জিনিস না এগুলা। ওকে, আচ্ছা এখানে একটা কথা বলি। তো আমি এই জিনিসটা তো অনেককে পড়াইছি, অনেকে বলে ভাইয়া জিনিসটা তো সহজ, সার্কিট আঁকলে বোঝা যাচ্ছে কোনটা থেকে কি আউটপুট, কিন্তু মনে রাখা যায় না, তো প্যাচপোচ লেগে যায়। কখন অর গেট ইউজ করার জন্য দুইটা নর ইউজ করব, কখন তিনটা ইউজ করবো, এগুলো প্যাচ লেগে যায়। সো তোমাদেরকে একটু দেখাই দিই যে আমি কিভাবে এই জিনিসটা মনে রাখি। সো সেটা একটু তোমাদেরকে দেখাই দিই, আশা করি তাহলে তোমরাও মনে রাখতে পারবা। আমি খাতায় চলে যাচ্ছি ডাইরেক্ট। সো দেখো এই জিনিসটা মনে রাখবা কিভাবে, এমনি তো না হয় বুঝলাই জিনিসটা কি। সো মনে রাখার জন্য আমি একটু জুম করে দিই জিনিসটা। আচ্ছা একটু খেয়াল করো, তুমি যখন ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করবা তখন খেয়াল করো নটের জন্য একটাই যথেষ্ট, একটা জিনিস দুইবার দিবা, কখন নটের জন্য। আবার ন্যান্ড দিয়ে যদি নট বাস্তবায়ন না করে নর দিয়ে নট বাস্তবায়ন করতে চাও তখনও একটাই যথেষ্ট। একটু আমি পেজটা ছিঁড়ে ফেলি, দাঁড়াও। আচ্ছা খেয়াল করো, এই দেখো নট দিয়ে যখন তুমি নট করতেছো তখনও একটা যথেষ্ট, আবার যখন তুমি ন্যান্ড দিয়ে নট করতেছো তখনও একটাই যথেষ্ট, একটা জিনিস দুইবার দিবা। এই দেখো নট চলে আসছে। সো নটেরটা ইজি, মনে থাকবে আশা করি। ন্যান্ড দিয়ে যখন তুমি এন্ড করবা, দেখো নামের সাথে মিল আছে, ন্যান্ড কিন্তু প্রথমে এন্ড করে পরে নট করে, তাহলে ন্যান্ড দিয়ে যখন এন্ড করবা তখন দুইটাই যথেষ্ট, দুইটা ইনপুট দিবা, ওই একটা ইনপুট আবার দুইবার ঢুকবে, শেষ, দুইটাই যথেষ্ট। আর ন্যান্ড দিয়ে যখন তুমি অর করবা, দেখো নামের সাথে মিল নাই কিন্তু ন্যান্ডের মধ্যে হচ্ছে এন্ড, অথচ তুমি বের করতেছো কি অর, তখন তোমার তিনটা লাগবে, সবচেয়ে বেশি লাগবে তিনটা। সো কানেকশনটা এইভাবে হবে, এখান থেকে এ দুইবার ঢুকবে, বি দুইবার ঢুকবে, আর এরা মিলবে। দেখো তোমার যদি কানেকশনটা মনে থাকে তুমি কিন্তু আউটপুট এমনিতেই মিলাইতে পারবা। এগুলো কিন্তু হিসাব করে করে লিখে ফেলা যায়, এগুলো কিন্তু মুখস্থ করতে হয় না, যদি তোমার এই সার্কিট বা এই কানেকশন গুলো যদি মনে থাকে। সো কানেকশন কিভাবে মনে রাখবা সেটাই বলতেছি, ঠিক আছে? সো দেখো যখন তুমি ন্যান্ড দিয়ে অর করবা, নামের সাথে মিল না থাকলে তিনটা। একই কাহিনী এই ক্ষেত্রেও দেখো, তুমি যখন নট দিয়ে অর করতেছো নামের সাথে কিন্তু মিল আছে, দেখো নরের অর, এই দেখো মিল থাকলে দুইটা, আর নট দিয়ে যখন এন্ড করতেছো মিল না থাকলে তিনটা। কানেকশন কিন্তু সে আগের মতোই। তাহলে দেখো নট থেকে যখন এন্ড করবা তখন তিনটা, আর ন্যান্ড থেকে যখন অর করবা তখনও তিনটা, কারণ নামের সাথে মিল নাই। আর ন্যান্ড থেকে যখন এন্ড করবা নামের সাথে মিল আছে তখন দুইটাই যথেষ্ট। আর যখন তুমি নট থেকে অর করবা তখন নামের সাথে মিল আছে, মানে দুইটাই যথেষ্ট। সো এইভাবেই সার্কিট যদি মনে রাখতে পারো আউটপুট এমনিতেই মিলবে। তুমি কি আউটপুট কত আসবে এটা বের করতে পারবে না, এটা কি মুখস্থ করার দরকার আছে? এটা তো হিসাব করে করে বের করবা যে এ আর বি এখানে দিলে সে প্রথমে যোগ করতেছে পরে নট, মানে নট করতেছে, এটা আবার দুইবার ঢুকতেছে, দুইবার ঢুকলে এরকম ক্যালকুলেট করে তো বের করে ফেলতে পারবা। সো এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, তোমার মনে রাখতে হবে যে কানেকশনটা, যে নট গেটের সময় একটা জিনিস দুইবার ঢুকে, এই কানেকশনটা কিন্তু তোমার মনে রাখতে হবে যে একটা জিনিস দুইবার ঢুকে। তারপরে এইখানে যে এন্ড এর ক্ষেত্রে একটার সামনে একটা থাকে, আর অরের সামনে যে তিনটা এইভাবে যুক্ত থাকে, এই কানেকশনটা মনে রাখলে কিন্তু তোমার এই জীবনেও ভুলবা না, এগুলো জীবনেও ভুলবা না, 2-3 বছরও ভুলবা না। যদি কানেকশনটা একবার বুঝো, একবার যদি খাতায় না দেখে লেখো, এই জীবনেও ভুলবা না। তো তোমরা এই যে পেজটা লিখলাম এটা খাতায় একবার না দেখে লিখবা, হ্যাঁ, নিজেরা নিজেরা সবাই বাসায়।
একবার দেখে দেখে বুঝবা, আর একবার না দেখে নিজেরা লিখবা। আমি হোমওয়ার্ক দেই না দেই ওগুলোর দিকে তোমার তাকায় থাকার দরকার নেই, তুমি একবার না দেখে এই 2টা পেজ লিখবা বাসায়। এইখানে কিন্তু 4 মার্কসের একটা কোশ্চেন, কমন কোশ্চেন এই একটা পেজের মধ্যে। হ্যাঁ মাহিলা বলো, হয় এইটা প্রশ্ন আসবে নাহলে পরীক্ষায় এইটা আসবে, যে কোনো একটা আসবে। স্যার নট গেটটা কি করে মনে রাখবো বলছিলেন? এটা একটাই তো গেট, নট গেটের জন্য একটাই যথেষ্ট, সেটা নট দিয়ে বানাও অথবা সেটা নেন দিয়ে বানাও, মানে একটা গেটই যথেষ্ট। মানে দেখো নটের জন্য একটা, মিল থাকলে 2টা, মিল না থাকলে 3টা, আর একটা হইলে তো এরকমই হবে, একটা জিনিস 2বার, 2টা হইলে একটা থেকে একটা সামনে, আর 3টা হইলে 2টা পাশাপাশি একটা সামনে। এটা দেখেই বুঝতে পারতেছি কানেকশনটা কেমন। এগুলো একবার না দেখে লিখলেই জীবনে ভুলবা না। আচ্ছা তোমাদের কার কোনো কোশ্চেন থাকলে এবার করতে পারো। আচ্ছা এবার আমার একটা কোশ্চেন আছে তোমাদের প্রতি, এই কোশ্চেনের আনসারটা এবার দিবা। কে দিবা? সামিয়া একটু আনমিউট করো। সামিয়া কি শুনতে পাচ্ছ? একটু আনমিউট করো। আচ্ছা সামিয়া আমি জানি না শুনতে পাচ্ছে কিনা, হয়তো কোনো একটা সমস্যা আছে। আচ্ছা তারেক একটু আনমিউট করো তো। তারেক কি শুনতে পাচ্ছ? আচ্ছা আমার কথা কি কেউ শুনতে পাচ্ছে না নাকি? রাহাত শুনতে পাচ্ছ? রাহাত একটু আনমিউট করো তো। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা রাহাত আমাকে বলো যে এই যে আমরা শুরু করছিলাম ক্লাস কই থেকে, যে সার্বজনীন গেট থেকে। আমরা সেখানে দেখলাম যে সার্বজনীন গেট আছে 2টা, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর, এবং ওই 2টা সার্বজনীনতা প্রমাণও করলাম। এখন আমাদের কোশ্চেন সেই গোড়াতেই, মানে এদেরকে কেন সার্বজনীন গেট বলা হয় বলতো? মানে এই যে সার্বজনীন গেট 2 ধরনের বললাম, কেন বলা হয়? এইগুলো থেকে পৃথিবীর সব ধরনের গেট বানানো যায় তাই। মানে সব ধরনের গেটের মানে সব আউটপুট নিয়ে আসা যায়, রাইট? এই কারণে এদেরকে সার্বজনীন গেট বলা হয়। তাহলে আমরা এখন পর্যন্ত কয় ধরনের গেট পড়লাম? প্রথমে পড়লাম 3 ধরনের মৌলিক গেট, রাইট? আর এরপর পড়লাম 2 ধরনের সার্বজনীন গেট। এবার আমরা কোন গেট পড়বো? এবার আমরা পড়বো হচ্ছে বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট। বিশেষ গেট আছে 2 ধরনের। সো আমরা এরপর যেটা পড়বো সেটা হচ্ছে বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট। তো বিশেষ গেট হচ্ছে মাত্র 2 ধরনের। এটা পড়লে আমাদের মোটামুটি গেট নিয়ে আলোচনা শেষ হয়ে যাবে। সো বিশেষ গেট হচ্ছে মাত্র 2 ধরনের, একটা হচ্ছে এক্স অর গেট, আরেকটা হচ্ছে এক্স নর গেট। নাম শুনে বুঝতে পারতেছো 2টা প্রায় কাছাকাছি। একটা হচ্ছে এক্স অর গেট, একটা হচ্ছে এক্স নর গেট। এক্স মানে কি? এক্সক্লুসিভ থেকে শর্ট ফর্ম এক্স, এক্সক্লুসিভ অর গেট, আরেকটা এক্সক্লুসিভ নর গেট, শর্ট ফর্ম হচ্ছে এক্সর গেট, এক্স নর গেট। এখন আমরা একটু এক্সর গেট সম্পর্কে পরিচিত হই। এক্সর গেট দেখতে এরকম হয়, নামেই বুঝতে পারতেছে একটা অর আছে। তো অর গেট তো কেমন হয় সেটা তো তোমরা জানোই যে এরকম হয়, কিন্তু শুধু অর না, এটা কি এক্স অর, তার মানে এর সামনে এরকম আরেকটা বাঁকা অংশ আছে, এইরকম থাকে এক্সর গেট। মনে থাকবে এইদিকে যদি তুমি এ দাও আর এদিকে যদি তুমি বি দাও, তাহলে এরা প্রথমে যোগ হবে এবং এরকম হবে আউটপুটটা। তোমাদের কি মনে পড়ে সরল অঙ্কের ক্ষেত্রে এটার একটা নাম দিছিলাম? এটার নাম কি দিছিলাম তোমাদের কি এখন মনে পড়তেছে? এটাকে বলছিলাম যে এক্সর চিহ্ন, মনে আছে? এক্সর বলছিলাম না, এ এক্সর বি। তোমাদের নিশ্চয়ই এটাও মনে আছে যে এটাকে ভাঙাইলে কত আসে? আমাকে একটু ফাতেমা আনমিউট করে বলো তো, যে এটাকে ভাঙাইলে কত মুখস্থ করতে বলছিলাম লাস্ট ক্লাসে, বলছিলাম যে পরবর্তীতে কাজে লাগবে। ফাতেমা একটু আনমিউট করো, আনমিউট করে বলো যে এটাকে ভাঙাইলে কত আসে? এ বার বি প্লাস এ বি বার বি বার। আচ্ছা অনেকে মেসেজ দিছো। আচ্ছা তোমরা বলছিলা তখন, আচ্ছা আগে রিপ্লাই, বুঝতে পারছি। তাহলে দেখো একটা এক্সর গেট দেখতে এরকম হয়, তার আউটপুট হয় এরকম, তার মধ্যে এ আর বি ইনপুট দিলে সেই টাইপের আউটপুট দেয়। এটাকে আমরা শর্ট ফর্মে লিখি এ এক্সর বি। একটা অর সামনে একটা বাঁকা চিহ্ন, এটা কি হয়ে যায়? এক্সর গেট। তাহলে এক্সর গেট ট্রুথ টেবিল যদি আমরা আঁকি তাহলে কেমন হবে? এখানে ধরো এ দিলাম বি দিলাম, আর আউটপুট কি পাচ্ছি? এ বার বি প্লাস এ বি বার, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি এ এক্সর বি, রাইট? তাহলে এটা হচ্ছে আমরা আউটপুটের লাইন। হ্যাঁ, ইনপুট কি কি দেয়া যায় দেখো, 0 0 0 1 1 0 1 1।
এবার তোমাদের পালা। এই যে a বার b প্লাস a b বার, এটাকে আমি এই পাশে লিখলাম। হ্যাঁ, মানে এই আউটপুটটা কেমন আসে এটা একটু ক্যালকুলেট করতে চাই। প্রথমটা আমি দেখাবো, বাকিটা যাকে কোশ্চেন করবো সে আনসার দিবা। এই 0 0 এর জন্য এখানে কি আসবে দেখো, a ও 0 b ও 0, মানে এখানে ইকুয়েশনটা হচ্ছে এইটা, আমি এখানে পাশে লিখলাম তোমাদের বোঝানোর জন্য। তাহলে a যদি হয় 0 আর b যদি হয় 0, এটা যাই থাক না কেন, 0 এর সাথে 0 এখানে যাই থাক না কেন, গুণ দিলে কত আসবে? 0 না? আর 0 এর সাথে যাই গুণ দাও না কেন, কত আসবে? 0 না? তাহলে কত হয়ে গেল? 0। তাহলে এখানে কত আসবে? 0। তারপর দেখো a 0 b 1, তার মানে a এবার কত? 0, b এবার কত? 1। তাহলে a এর সাথে b বার, b যদি 1 হয় b বার কত? 1 না? প্লাস a যদি 0 হয় তাহলে a বার কত? 1। তাহলে কত আসতেছে দেখো? 1 আসতেছে। 1 × 1 মানে 1, আর এটা তো 0, 1। এটা 1 আসতেছে না? আচ্ছা, বাকি দুইটা আমাকে বলবা। আরিবা একটু আনমিউট করো। এটা কি আসবে বলো? a হচ্ছে 1, রাইট? আর b হচ্ছে 0। তাহলে a 1 হইলে আর b 0 হইলে b বার কত? আবার b বার তখন আবার 1 হয়ে যাবে। আর b যদি সরি a যদি 0 1 হয় তাহলে a বার আবার কত হয়ে যাবে? 0। তাহলে কত আসতেছে? এটা ক্যালকুলেট করলে কত আসতেছে? 1 আসতেছে। এটা 1 না? আচ্ছা, এবার লাস্টেরটা বলো, ঝটপট লাস্টেরটা কি আসবে? মেসেজ করো তো দেখি কে বের করতে পারছো। লাস্টেরটা কি আসবে? শায়লা বলতেছে 0, ফারিহা বলতেছে 0, নাইম। আচ্ছা, অনেকেই আনসার দিয়ে দিয়েছে 0। তো তাহলে তোমার এত সময় লাগলো কেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করে দেখো যে 1 আর 1 বসানো মানে কি। দেখো a এর মান বসাচ্ছ 1, b এর মান বসাচ্ছ 1। তাহলে b যদি 1 হয় b বার কিন্তু 0, a যদি 1 হয় a বার কিন্তু 0, কারণ আমরা জানি a এর উল্টো হচ্ছে a বার। তাহলে যোগ করো, এটাও 0 এটাও 0, 0 0 যোগ করলে কত? 0। সো বুঝতে পারছো যে XOR গেটের ট্রুথ টেবিল কি? কার কোনো কোশ্চেন থাকলে বলো যদি না বুঝে থাকো। হ্যাঁ, অনেকে আনসার দিছে, আবিদা, ফাতেমা, সামিয়া, সবার আনসার ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের একটা নতুন জিনিস শিখাই, একটু মনোযোগ দিও। হ্যাঁ, একেবারে ডিফারেন্ট একটা নতুন জিনিস। আমরা এই ট্রুথ টেবিল দেখে বের করে ফেলতে পারি যে আউটপুটের ইকুয়েশন কত। ধরো আউটপুট বের করতে চাচ্ছি y, এখন এই y এর ইকুয়েশন কেমন এটা আমরা এই আউটপুটের মান দেখে বের করতে পারি। তো যেই যেই জায়গায় 1 আছে ওইটাকে টার্গেট করবা, করে ওই লাইন বরাবর আগাবা। আগায় যদি দেখো এর ভ্যালু কত? 0, তাহলে হয়ে যাবে হচ্ছে এবার 0 হইলে বার বসবে, মনে থাকবে। যেমন b এর মান কত? 1, 1 হইলে আর বার বসবে না, শুধু b বসবে। তাহলে এটা গুণ হয়ে গেল। প্লাস আরেকটা 1 আসছে এখানে, এই বরাবর যাও, গিয়ে দেখতে পেলাম এর মান 1, 1 হইলে কি এবার লিখবো না এ লিখবো? 1 হইলে এ লিখবো। তারপর b এর মান কত? 0, 0 হইলে কি b লিখবো না b বার লিখবো? b বার লিখবো। এই দেখো আউটপুটের ইকুয়েশন মিললো। আর এটাকে আমরা শর্ট ফর্মে কি লিখি? a XOR b। তার মানে আমরা এগুলো দেখে দেখে ইকুয়েশন বের করে নিয়ে আসতে পারি। এটা আমাদের কাজে লাগবে কিন্তু এরপরে। সো আপাতত একটু মাথায় নিয়ে নাও, আর আমাদের নেক্সটে কিন্তু এই জিনিসটা কাজে লাগবে যে এটা থেকে আমরা ইকুয়েশনটা বের করে ফেলতে পারি। যারা বুঝো না তাদের উদ্দেশ্যে আবার বলতেছি, আউটপুটে যে জায়গায় 0 আসবে ওইটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে আউটপুটে যেখানে 1 আসবে সেটা নিয়ে। তো আমরা দেখলাম আউটপুটে 1 আসে এইখানে, এই বরাবর রো মানে সারিতে যাবা, সারি থেকে যা পাবা সেটা এখানে লিখবা, প্লাস আরেকটা 1 এখানে পাইছি, তো এই বরাবর সারি থেকে যা যা পাবা এটা এখানে লিখবা। এটা হচ্ছে আমার ইকুয়েশন। আর 0 যেখানে যেখানে আছে ওইখানে ওইখানে যাব না আমরা। আমরা কি কি চিনলাম? আমরা XOR গেটের সিম্বল দেখলাম, আউটপুটের ইকুয়েশন দেখলাম, ট্রুথ টেবিল দেখলাম। তোমাদের কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? XOR গেট যদি বুঝে থাকো তাহলে এখন আমরা XNOR গেট বুঝবো। নামেই বুঝতে পারতেছো প্রায় কাছাকাছি, তাই না? XOR NOR পার্থক্য কি? একটা নট গেট, তার মানে এর সাথে একটা নট গেট যুক্ত করলে এটা হয়ে যাচ্ছে। তাহলে এই সিম্বলটা কেমন হবে? এটার মতোই হবে, সামনে একটা গোল্ড চিহ্ন বসায় দিব, শেষ একটা নট বসায় দিব। এটার মধ্যে পার্থক্য দেখছো? একটা নটে পার্থক্য।
এই কারণে এটা এক্সনর হয়ে গেছে, এক্সর থেকে কি হয়ে গেছে এক্সনর। তাহলে এখানে এ আর বি দিলে আউটপুট কি আসবে তোমরা অলরেডি গেস করে ফেলছো, আগের যে আউটপুট আছে সেটা তো আসবেই, উপরে একটা অতিরিক্ত নট বসবে। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? তোমাদের কি এটা একটু পরিচিত মনে হচ্ছে? এই সরলটা কিন্তু লাস্ট ক্লাসে করাইছিলাম। এই সরলটা লাস্ট ক্লাসে করে আমরা কি পাইছিলাম একটু একটু মনে রাখতে বলছিলাম, কারো কি মনে আছে? থাকলে হাত তুলে বলো, এটাকে ভাঙায় আমরা কি পাইছিলাম লাস্ট ক্লাসে? এটাকে ভাঙায় পাইছিলাম হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, বা আমি বলতে পারি এ বি প্লাস এ বার বি বার। হ্যাঁ ফাতেমা হাত তুলছো। যাই হোক, এই সরলটা এটা থেকে কিভাবে এটা পাওয়া যায়, এটা কিন্তু একটা সরল অঙ্ক ছিল, এটা কিন্তু আমি লাস্ট ক্লাসে করাইছি। যারা ভুলে গেছো তারা আমার ক্লাস রেকর্ডটা আরেকবার দেখে নিও যে এটা থেকে কিভাবে এটা নিয়ে আসা যায়। এই প্রমাণটা এক্সামে আসে কিন্তু, সেটা আমি লাস্ট ক্লাসে দেখাইছি। তার মানে এটা এক্স নর গেটের আউটপুটের ইকুয়েশন হচ্ছে যে এরকম। তাহলে আমরা একটা ট্রুথ টেবিল কিভাবে আঁকতে পারি, ঝটপট একটু ট্রুথ টেবিলটা আঁকে ফেলি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ এক্সর বি হবে আমার আউটপুট। এটাকে আমরা লিখতে পারি এ বার বি বার প্লাস এ বি, রাইট? আচ্ছা, এখানে 0 0 দিতে পারি, 0 1 দিতে পারি, 1 0 দিতে পারি, 1 1 দিতে পারি। এই আউটপুট কি আসবে আমাকে বলবো হচ্ছে মনিমা একটু আনমিউট করো। আউটপুটটা এরকম আসবে যে এ বার বি বার প্লাস এ বি এরকম আসবে। তাহলে বলো এই প্রথমটার জন্য 0 0 জন্য এখানে কত আসবে? 0 0 মানে এটা হচ্ছে 0 ইনটু 0, তাহলে এটা হবে হচ্ছে 1 ইনটু 1, তাহলে কত আসবে 1, রাইট? আর পরেরটা কত আসবে? পরেরটা কি আসবে? এ হচ্ছে 0, বি হচ্ছে 1, তাহলে এ বার হচ্ছে 0, বি বার হচ্ছে বি হচ্ছে 1 মানে 0। আচ্ছা আমি কি লিখলাম আসলে? এ 0 হলে এটা তো 1 হবে, যাই হোক 0ই হবে, গুণ করলে 0ই হবে দুইটাই, যাই হোক 0ই হবে। পরেরটাও একই কারণে 0 হবে। হ্যাঁ, লাস্টেরটা কি হবে? এ বি দুইটাই 1, এটা 1 এটা 1, তাহলে এটাও 0 এটাও 0, কারণ এটা এটার উল্টো তো, তাই না? এটা যোগ করলে কত আসতেছে? 1 আসতেছে। আচ্ছা মিউট করে ফেলো, একটু আনমিউট করবা এবার। রাতুল, রাতুল একটু আনমিউট করো। রাতুল বলো এই ইকুয়েশন, জি স্যার। এইটা থেকে আমরা কিভাবে ইকুয়েশনটা বের করতে পারি, আউটপুটের ইকুয়েশন এই টেবিল থেকে? আমরা প্রথমে কি করবো, আউটপুটের 1 কোথায় কোথায় আছে তাকাবো, তাই না? জি স্যার। তাহলে দেখলাম 1 এখানে থেকে 1, তারপরে এই বরাবর যাব। এ বরাবর 0 আছে তাই এ বার, আর বি বরাবর বি 0 আছে তাই বি বার প্লাস প্লাস তারপর এই যে 0, তাই না? নিচে জি ভাই হ্যাঁ, তারপর দুইটাই 1 আছে এ আর দুইটাই এ বি। গুড, পারফেক্ট। তাহলে আমরা কিসের সাথে পরিচিত হইলাম? দুইটা বিশেষ গেটের সাথে পরিচিত হইলাম। একটা হচ্ছে এক্সনর গেট, আর একটা কি ছিল? এক্সর গেট। ওকে, তাহলে আমরা দুইটা বিশেষ গেটের সাথে পরিচিত হইলাম, তারা দেখতে কেমন সেটা দেখলাম, তাদের ট্রুথ টেবিল কেমন সেটা দেখলাম, ফাইনালি তাদের ইকুয়েশন গুলো কেমন, এই ইকুয়েশন গুলো খুব ইম্পর্টেন্ট, তাদের আউটপুটের ইকুয়েশন গুলো কেমন সেটা দেখলাম। ওকে, তোমাদের এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? অনেকে আনসার দিয়েছে দেখতে পাচ্ছি, তোমাদের আনসার ঠিক ছিল তো। হ্যাঁ তারেক বলো। তারেক তোমার কথা শোনা যাচ্ছে না তো। আচ্ছা তারেকের কথা আমরা শুনতে পাচ্ছি না। আর কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা তাহলে একটু খেয়াল করো, আজকে আমরা কি কি দেখলাম আমি একটু রিপিট করতেছি। প্রথমে গত ক্লাসে আমরা মৌলিক গেট সম্পর্কে পরিচিত হয়েছি, 3 ধরনের মৌলিক গেট। আজকে আমরা হচ্ছে প্রথমে সার্বজনীন গেট সম্পর্কে পরিচিত হইলাম। একটা সার্বজনীন গেটের নাম হচ্ছে ন্যান্ড গেট, একটা সার্বজনীন গেটের নাম হচ্ছে নর গেট। এরা কেন সার্বজনীন গেট সেটাও আমরা প্রমাণ করলাম। ওই ন্যান্ড দিয়ে আমরা সকল মৌলিক গেট বাস্তবায়ন করছি, নর দিয়েও আমরা সকল মৌলিক গেট বাস্তবায়ন করছি, তার মানে এদের সার্বজনীনতা আমরা প্রমাণও করছি। তারপর আমরা 2 ধরনের বিশেষ গেটের সাথে পরিচিত হইলাম, যেগুলোকে এক্সক্লুসিভ গেট বলা হয়। একটা হচ্ছে এক্সক্লুসিভ অর বা এক্সর, একটাকে বলা হয় এক্সক্লুসিভ নর বা এক্সনর। তো আমরা সেগুলোরও চিহ্ন কেমন হয় এবং ইকুয়েশন কেমন হয় সেটা দেখলাম, এবং তাদের ট্রুথ টেবিল কেমন হয় সেটা দেখলাম। এই গেট সম্পর্কে তোমাদের বইয়ে কভার করা হয়েছে, এর বাইরে কোনো গেট নাই তোমাদের বইয়ে। এই 3 ধরনের গেট, একটা হচ্ছে মৌলিক, সার্বজনীন, বিশেষ, এগুলোই হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো এগুলো নিয়ে আমাদের আরো কাজ বাজ আছে, বেশ কিছু কাজ আছে।
আচ্ছা তারা কি বলছো নেট খারাপ? আচ্ছা সমস্যা নাই, নেট খারাপ। যারা নেট আপ ডাউনের কারণে কোনো অংশ মিস করে গেছো বা লেটে ঢুকার কারণে হচ্ছে কোনো অংশ মিস করছো, তারা টেনশন করার কোনো কারণ নাই। আমি ক্লাস রেকর্ড আজকে রাতের মধ্যেই আপলোড করব, সো তোমরা এটা দেখে নিও, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে? আর কারো যদি কোনো, আমি আবার বলতেছি, প্রথমে তো আমার ক্লাস রেকর্ড দেখবা, তারপর বই পড়বা। বই পড়ে ক্লিয়ার হইলে দেন আমার হোমওয়ার্ক করবা। ওকে? এটা কিন্তু ম্যান্ডেটরি। আর যে বই পড়বা না সে আমার নেক্সট ক্লাসেও কিছু বুঝবা না। বিলিভ ইট অর নট, মনে থাকবে না আজকের ক্লাসে কি পড়াইছি। আজকে যা যা পড়াইছি বই পড়ো, ক্লিয়ার করো। তোমাদের নেক্সট ক্লাস তো শুক্রবার, তাই না? 2 দিন গ্যাপ পাচ্ছ। ভালো করে বইটা পড়ো যা যা পড়াইছি। আর আমি একটা হোমওয়ার্ক দেবো, সেটা কমপ্লিট করে শুক্রবারের মধ্যে সাবমিট করবা। ওকে? এই হচ্ছে কাহিনী। কারো কিছু কোশ্চেন বা কোনো কিছু বলার থাকলে বলতে পারো। আজকে আর আমি আগাচ্ছি না সামনে। আচ্ছা তোমাদের, হ্যাঁ ফারিয়া বলো। ভাইয়া বৃহস্পতিবারে কি এক্সাম হবে না? এই বৃহস্পতিবার এক্সাম হবে না, এই পার্ট শেষ না করে এক্সাম নিচ্ছি না। এই বৃহস্পতিবার কোনো এক্সাম হবে না। ওকে? আচ্ছা আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? ফারিয়া মিউট করে রাখো। ভাইয়া ক্লাস কি শেষ? আর হ্যাঁ মানে পড়াবেন না? আজকে না, আজকে আর পড়াচ্ছি না। তাহলে ভাই আমি একটু লিভ নিলাম, আমার একটা প্রাইভেট আছে 4টায়। অবশ্যই অবশ্যই তুমি আমার রেকর্ড দেখে নিও। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে